আসসালামু আলাইকুম। একটি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো আছেন কিনা বললেন, সুস্থ আছেন কিনা বললেন। সমসাময়িক বিষয়গুলো হলো, ইদানিং পত্রিকায় একটা জিনিস খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এর আগেও আমি এই বিষয় নিয়ে কিছুটা ভিডিও করেছিলাম। পত্রিকায় খুব ভালোভাবে দেখা যাচ্ছে ইদানিং ইন্ডিয়ার মশলা আছে, মশলার মাঝে ক্যান্সারের ভাইরাস পাওয়া গেছে। এটা অলরেডি মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, বিভিন্ন দেশ, আরও অনেক দেশ, যেসব দেশে ইন্ডিয়ার মশলা বাজারজাত হইতো, রপ্তানি করতো ইন্ডিয়া, সেসব দেশে বন্ধ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে কিন্তু আজও বন্ধ হয় নাই। আদা, জিরা, ধনিয়া, যে সকল জিনিস আছে, কোনোটাই আসলে বাংলাদেশে আসা বন্ধ হয় নাই। বাংলাদেশে বর্তমানে দেখতেছেন ক্যান্সারের প্রভাব কী পরিমাণের। ইন্ডিয়ান যত মশলা জাতীয় পণ্য আছে, সেই পণ্যগুলোর মধ্যে এই ভেজালটা দেওয়া। এই ভেজাল থাকার কারণে বাংলাদেশের অসংখ্য মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। আর এর থেকে প্রতিরোধ করতে হলে আমাদেরকে ইন্ডিয়ান মশলা জাতীয় পণ্যটা বর্জন করতে হবে। এছাড়া বিকল্প কোনো উপায় নেই, যেহেতু উন্নত দেশগুলো সবগুলো দেশই ইন্ডিয়ার পণ্য, মশলা জাতীয় পণ্য সেটা বর্জন করেছে। আমরা যদি এটা না খাই, জীবন তো বাঁচবে, যদি নাম বলতে পারেন যে এটা ছাড়া আমাদের চলবে না, কিন্তু আমাদের জীবন আগে, তারপর কি চলবে না চলবে সেটা বিষয় হচ্ছে পরে। আমরা ইচ্ছে করলেই, আপনারা যারা পেপার পত্রিকায় দেখেছেন অনেকে সচেতন হয়েছেনও, আর যারা দেখেন নাই তাদের জন্য আজকে এই ভিডিওটা। কারণ এই যে একটা সমস্যার মধ্যে আমরা পড়তেছি, এটা কিন্তু বিষম সমস্যা, একদিনের সমস্যা না, সারা জীবন নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা। কারণ এই জিনিসটা দিয়ে ক্যান্সারের কোনো প্রতিরোধক নাই। যেহেতু এটাতে ক্যান্সারের জীবাণু পাওয়া যায় ইন্ডিয়ান মশলা সামগ্রীর মধ্যে, তাহলে সেটা না খাওয়াটা আমাদের জন্য সবচেয়ে ভালো। কারণ বর্তমানে আপনারা দেখতেছেন ক্যান্সারের পরিমাণ কী পরিমাণ বাড়তেছে সব জায়গায়। লিভার ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার, মানে যত জায়গা আছে শরীরের মুখ টমুক সব জায়গায় শুধু ক্যান্সার আর ক্যান্সার। সেহেতু আমি বলবো, আপনারা আমার সাথে সুর মিলিয়ে, আমি এত বড় সেলিব্রিটি বা কিছু না, তার সমসাময়িক যে বিষয়টা এটা নিয়ে আলোচনা করে হিসাবে আপনাদেরকে সচেতন করার জন্য আমি আজকের এই ভিডিওটা করলাম, যাতে আমরা ভারতীয় মশলা জাতীয় পণ্য সেগুলি বর্জন করতে পারি, সবাই ভালো থাকি, সবাই সুস্থ থাকি, এই আশাবাদ ব্যক্ত করলাম। আসসালামু আলাইকুম।